নমস্কার। গুড আফটারনুন। হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের এনইউএইচএম এর আন্ডারে অনগোয়িং ফার্মাসিস্টদের কম্পিউটার টেস্ট, এটা কিন্তু হচ্ছে। বেশিরভাগ জায়গাতে, যেসব জায়গায় এখন পর্যন্ত এক্সাম হয়েছে, তো তার কিছু ডেটা আমি কালেকশন করেছি, তো তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো এই একটা ভিডিওতে মাইক্রোসফট এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো বারবার পরীক্ষাতে আসছে, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। ভিডিও শেষে যদি কারোর কোনো জায়গাতে অসুবিধা থাকে বা কোনো জায়গাটা বুঝতে পারোনি, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা আমার সাথে যোগাযোগও করতে পারো। আমিও তোমাদের মতনই একজনই ফার্মাসিস্ট। তো চলো সময় নষ্ট না করে আমরা এমএস অফিস ওয়ার্ডের উপরে যে কাজটা করতে চাইছি সেটা শুরু করি। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে অ্যান্টিভাইরাসের উপরে। এইরকমই একটা প্রশ্ন এসেছিল হুগলির এনইউএইচএম এ, এটা চন্দননগরে এক্সাম হয়েছিল। তার লিস্টও বেরিয়েছে। তো many congratulations to all of them who have been selected as a pharmacist in UPSC of হুগলি ডিস্ট্রিক্ট। তো এখনো কিছু জেলার এক্সাম বাকি আছে, যেমন মুর্শিদাবাদ, বসিরহাট ইত্যাদি, দার্জিলিং, শিলিগুড়ি ইত্যাদি। তো তোমাদের 15 নম্বর করে কম্পিউটার টেস্ট হয়। 15 নম্বরের মধ্যে যেটা হুগলিতে দিয়েছিল 5 নম্বরের এমএস ওয়ার্ড, 5 নম্বরের পাওয়ার পয়েন্ট এবং 5 নম্বরের এক্সেল। কিন্তু রিসেন্ট সাউথ 24 পরগনাতে এটা হয়েছে 10 নম্বরের এমএস ওয়ার্ড এবং 5 নম্বরের এক্সেল। তো হুগলি, সাউথ 24 পরগনা এবং অন্যান্য কিছু জায়গা থেকে কতকগুলো যে তথ্য আমি পেয়েছি একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা এমএস ওয়ার্ডের পেজে আমি একটা জিনিস লিখে রেখেছি অ্যান্টিভাইরাস সম্বন্ধে। তো টোটাল যে প্রশ্নটা তোমাদের থাকবে A4 পেজে প্রিন্ট আউটে, এবং তোমাদের প্রশ্নে একটা ইনস্ট্রাকশন থাকবে। ইনস্ট্রাকশনটা কি রকমের, যে তোমরা যখন উত্তর শিট বানাবে, প্রথমে তোমাদেরকে একটা তোমাদের যে ডেস্কটপ সাইট আছে, এই সাইটে গিয়ে, ডেস্কটপের যে মেন পেজ, সেই সাইটে গিয়ে তোমাদেরকে একটা ফোল্ডার বানাতে হবে। চলো ফোল্ডারটা বানাই। প্রথমে দেখো, ফোল্ডার বানানোর জন্য তোমরা মাউসের রাইট ক্লিক করবে, তারপর নিউ বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে, তারপরে উপরে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করবে।
দেখো ম্যাক্সিমাম জায়গাতে তোমাদের যেটা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার সেটা দিতে হয়, আন্ডারস্কোর করতে হয় এবং তোমার নিজের নাম লিখতে হয়। ধরো আমার রোল নাম্বার 1 2 3 4, তারপরে আন্ডারস্কোর। আন্ডারস্কোর কি করে করব? তোমাদের কিবোর্ডের বাঁ দিক থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 0, জিরোর পরে একটা দেখো বড় ড্যাশ আছে যেখানে ইকুয়াল চিহ্ন আছে। ইকুয়াল চিহ্নের পাশে একটা বড় ড্যাশ, একটা ছোট ড্যাশ। তো শিফট, তোমাদের যে কিবোর্ডের শিফট টিপে ধরে থাকবে, তারপর ওই ছোট বড় ড্যাশটাকে টিপবে। টেপার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের আন্ডারস্কোর চলে আসছে। তারপর তোমরা সেখানে তোমার নাম লিখবে। ধরো আমি আমার নাম লিখছি শ্যামসুন্দর, SHYAMSUNDAR, বেশ BANERJEE, তোমাদের সারনেম। দেখো ফাইল আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপর ধরো এই তোমার কাগজে প্রশ্ন আছে। প্রশ্নের মধ্যে প্রথমে কি করতে বলেছে? দেখো অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ফার্স্ট ব্র্যাকেট abbreviated to AV software, also known as anti-malware, is a computer program used to prevent, detect and remove malware. Antivirus software was originally developed to detect and remove computer viruses, hence the name. However, with the proliferation of other malware, antivirus software started to protect against other computer threats. Full stop. দেখো এটা তোমাদের কাগজে দেওয়া থাকবে প্রিন্ট আউট কপি, তোমাদেরকে দেখে দেখে টাইপ করতে হবে। তো চলো আমি প্রথমে জাস্ট একটা নতুন পেজ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা নিউ পেজ নিলাম। প্রথমে দেখে নেবে পেজ লেআউটে গিয়ে তোমাদের পেজের সাইজটা যেমন A4 থাকে, জাস্ট এইটা একটু চেক করে নিও। আর ওরিয়েন্টেশন পোর্ট্রেট, যদি তোমাদের ল্যান্ডস্কেপ দিতে হয় তোমরা দেখলে বুঝতে পারবে, জেনারেল টাইপে ল্যান্ডস্কেপ করার দরকার নেই, পোর্ট্রেট করবে। এই পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আর সাইজ, এই দুটো জিনিসই তোমরা তোমাদের পেজ লেআউট বলে যে অপশন আছে সেখানে গিয়ে দেখতে পাবো। এটা চেক করে নেবার পর আমরা যেটা আমাদের A4 পেজে প্রশ্নপত্র দেওয়া আছে সেটাকে টাইপ করব। তো প্রথমে চলো, আমি টাইপ করছি না, আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করছি। কপি পেস্ট তোমরা Ctrl+C করতে পারো, অথবা তোমাদের মাউসের রাইট ক্লিক করে দেখো এখানে কপি বলে অপশন আছে, প্রথমে সিলেক্ট করে নেবে, তারপরে মাউসের রাইট ক্লিক করবে, তারপর কপি টিপে দেবে। নেক্সট, এই জিনিসটা আমার ছিল এখানে প্রশ্নপত্রে, উত্তরপত্রে, সেটাকে আমি নিয়ে আসলাম, মানে আমি সেটাকে টাইপ করলাম। আমাকে প্রশ্নের দাগ নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি ছিল দেখো, চেঞ্জ ইট 2 টাইমস নিউ রোমান। দেখো তোমরা লিখেছো বা আমিও লিখেছি। দেখো এখানে এটাকে আবার একবার কপি করলে কিসে আছে? ক্যালিব্রি ভার্সনে আছে ফন্টে, এবং এর সাইজ আছে 11। প্রশ্নপত্রে তোমাদের দেওয়া আছে, ভালো করে দেখো, টাইমস নিউ রোমান ফন্ট এবং সাইজ হবে 16, ঠিক আছে? এইটা করতে পারলে তোমাদের নাম্বার আছে 1। চলো এই যে তোমরা যেটা টাইপ করলে বা আমি যেটা কপি করে এখানে নিয়ে আসলাম, সেটা ক্যালিব্রিতে আছে। এই ফন্টটাকে আমাকে টাইমস নিউ রোমানে ট্রান্সফার করতে হবে। তো কি করে করব?
তোমাদের হোমে যেয়ে যেখানে ক্যালিব্রি লেখা আছে ওই জায়গায় টাচ করবে। টাচ করার পর তোমরা ওখানেই লিখবে টাইমস নিউ রোমান, TIMES। দেখো টাইমস নিউ রোমান চলে এসেছে, এটাকে জাস্ট সিলেক্ট করে দেবে। টাইমস নিউ রোমান দেখো হয়ে গেছে, কিন্তু ফন্ট আছে দেখো 16। তাহলে এটাকে আবার আমাকে 16তে করতে হবে। সাইজটা আমি বাড়িয়ে নিলাম 16। আমার একটা কাজ শেষ। নেক্সট প্রশ্ন কি আছে? বলেছে গিভ এ টাইটেল অ্যান্টিভাইরাস। এটাকে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটার নাম কি হবে? অ্যান্টিভাইরাস। তারপর টাইটেলটাকে বোল্ড করতে হবে এবং ডাবল আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, চলো করা যাক। এই জায়গায় আমি এটাকে কপি করে নিলাম, জাস্ট এন্টার মেরে দিলাম এবং তারপর কন্ট্রোল ভি করে এটাকে আমি নিয়ে আসলাম টাইটেলটা আমাকে মাঝখানে করতে হবে। তার জন্য দেখো তোমাদের যে কিবোর্ডের ট্যাব বাটন আছে, ট্যাব বাটনটা প্রেস করবে। মিডল হয়ে গেল। আচ্ছা দেখো অ্যান্টিভাইরাস যেখানে লেখা ছিল সবগুলো ক্যাপসে ছিল এবং মাঝে একটা স্পেস ছিল। প্রথমে আমরা মাঝে একটা স্পেস দিয়ে দেবো, তারপর সেটাকে ক্যাপস করব। তাহলে ক্যাপস করার নিয়মটা দেখে নাও। যেইটুকু অংশ আমাকে ক্যাপস করতে হবে সেইটুকুকে প্রথমে সিলেক্ট করলাম। তারপর দেখো তোমাদের হোমে যেখানে বোল্ড, আচ্ছা বোল্ড করতে আগে বোল্ড করে দিলাম। তারপরে দেখো ইটালিক আছে, কিন্তু ইটালিক করতে বলেনি, আছে ডবল আন্ডারলাইন। তাহলে এই আন্ডারলাইন তোমরা কন্ট্রোল ইউ করেও পেতে পারো। ওই জায়গায় টাচ করবে, দেখো ডবল আন্ডারলাইন আমার হয়ে গেছে। এরপরে আমাকে কি করতে হবে? আপার কেস করতে হবে। দেখো এইখানে আপার কেস করার সঙ্গে সঙ্গেই দেখো পুরোটা প্রত্যেকটা যে বর্ণ ANTIVIRUS এই সবগুলোই কিন্তু আপার কেস হয়ে গেছে। ঠিক আছে, দেখো দুটো জিনিস হয়ে গেল। এরপরে আসে কোয়েশ্চেন নাম্বার সি, মিডিল দা টেক্সট। দেখো এখানে আমার টেক্সটটা কিন্তু মিডিল নেই, এই বাঁ দিকটা সমান, দেখেছো বাঁ দিকটা সমান। ঠিক আছে, বাঁ দিকটা সমান, ডান দিকটা কিন্তু এলোমেলো। এটাকে করার জন্য তোমরা তোমাদের আবার হোম পেজে দেখতে পাবে, দেখো যেখানে প্যারাগ্রাফ বলে অপশনটা আছে এই জায়গায় প্রথমটা হলো দেখো বাঁ দিক। ঠিক আছে, তারপরটা দেখো মিডিল। এটা যদি আমি মিডিল করি, কপি করে জাস্ট মিডিল করব, হয়েছে। দুটো প্যারাগ্রাফ দেওয়া ছিল তাই দুটো মিডিল হয়েছে। যদি বলতো এটাকে জাস্টিফাই করতে, মানে কি দুদিকটাই সমান হবে, বাঁ দিকটাও সমান হবে ডান দিকটাও সমান হবে, তখন আমরা এই লাস্টের ঘটাতে টিপতাম। দেখো এদিকের বাঁ দিকটাও সমান ডান দিকটাও সমান। এটা আমাদের প্রশ্নপত্রে কি ছিল? সেন্ট্রাল অ্যালাইনমেন্ট বা মিডিল অ্যালাইনমেন্ট। জাস্ট এইটাতে টিপবো, হয়েছে। তাহলে আমাদের 3 নম্বরটা গেল। এবার একের দাগে ডি এর কি প্রশ্ন আছে? আন্ডারলাইন দা লাস্ট সেন্টেন্স। লাস্ট সেন্টেন্স মানে লাস্টের লাইন বললে ভালো হয়। এটা হয়তো সেন্টেন্স থাকবে না, এটা লাইন থাকবে। চলো এটাকে লাইন করে দাও। আন্ডারলাইন দা লাস্ট লাইন, তবে সিঙ্গেল আন্ডারলাইন করতে বলেছে। এটা আমার লাস্টের লাইন, এটাকে আমি সিঙ্গেল আন্ডারলাইন করলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে? আপার কেস দা প্যারাগ্রাফ, মানে টোটাল যে প্যারাগ্রাফটা আছে আমার দুটো প্যারাগ্রাফ, এটাকে আপার কেস করতে বলেছে। আপার কেস আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবে। তোমাদের চেঞ্জ কেস এই জায়গায় আসবে, দিয়ে আপার কেস করে দেবে, হয়েছে। দেখো আপার কেস করার সঙ্গে সঙ্গে নিচের যে লাইনটা
হ্যাঁ দেখো, এই যে আপার কেস করার সঙ্গে সঙ্গেই দেখো এর আগের যে প্রশ্নটা ছিল, লাস্ট যে লাইনটা ওটাকে আন্ডারলাইন করো, দেখো সেটা সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট, মেক অ্যান আউটলাইন বর্ডার, ডটেড বর্ডার। দেখো প্রথমে এই প্যারাগ্রাফটার চারিদিকে আমরা বর্ডার কিভাবে দেবো, বর্ডার দেওয়ার জন্য আমাদের যে প্যারাগ্রাফ বলে অপশন আছে, দেখো তার ঠিক ডান দিকে বটম বর্ডার, ওই জায়গায় প্রেস করব। তারপরে দেখো এখানে বিভিন্ন রকমের বর্ডার সিস্টেম আছে। দেখো সরি ফর ডিস্টারবেন্স, মেক অ্যান আউটলাইন ডটেড বর্ডার। তাহলে প্রথমে যে জায়গাটা আমাকে বর্ডার দিতে হবে সেটাকে সিলেক্ট করলাম। তারপর আমাদের এমএস ওয়ার্ডের যে হোম ট্যাবেতেই সমস্ত কাজ এখন হচ্ছে, হোম ট্যাবে গিয়ে বটম বর্ডার বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। দেখো এখানে আউটসাইড বর্ডার আছে, আউটসাইড বর্ডার দিলাম। প্রশ্নপত্রে কিন্তু আউটসাইড বর্ডার বলেছিল, কিন্তু বলেছিল ডটেড আউটসাইড বর্ডার, ঠিক আছে? ডটেড আউটসাইড বর্ডার কিভাবে দেওয়া যাবে? দেখো ডটেড আউটসাইড বর্ডার দেওয়ার জন্য আমরা যে জায়গা থেকে বর্ডার দিয়েছি ঠিক সেই জায়গাটারই নিচে বর্ডার অ্যান্ড শেডিং বলে একটা অপশন আছে, ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার সাথে আমরা বক্স করেছি, দেখো সরল রেখা বা রেখা না দিয়ে আমরা ডট এইটা দিতে পারি, কিংবা দিতে পারি এই বর্ডারটা দিতে পারি, ঠিক আছে? সবগুলোই কিন্তু ডটেড বর্ডার। আবার চলো আরো যদি কিছু থাকে ডটেড বর্ডার হিসাবে, একটু পরিষ্কার ভালোভাবে দেখার জন্য আমরা এই জায়গাটা করতে পারি। এটা এখনো লাইন শেপই আছে, এটাকে ডট করতে হবে, এটাকে রাখো, ভুল জায়গায় হয়ে গেল। এটাকে নো বর্ডার্স করে দাও। আমরা নো বর্ডার্স করেছি, দিয়ে আবার একবার কপি করলাম, বটম বর্ডারে অপশন মানে প্যারাগ্রাফ অপশনে গেলাম, বর্ডার অ্যান্ড শেডিং, তারপর সেখান থেকে দেখো ডটেড লাইন, জাস্ট একটু ভালো দেখার জন্য সেটা একটু সাইজটা বাড়িয়ে নিলাম, দিয়ে ওকে করলাম, ঠিক আছে? ডটেড বর্ডার হয়েছে। নেক্সট প্রশ্ন, কাউন্ট দ্য টোটাল অর্ডার, মানে টোটাল কতগুলো অর্ডার হয়েছে কাউন্ট করতে হবে। দেখো এখানে অর্ডার দেখাচ্ছে কত, ওয়ার্ডস দেখাচ্ছে 52, তাহলে এখানে লিখে দাও 52। টোটাল ওয়ার্ডস, টোটাল ওয়ার্ডস 52। দেখো 52 সঙ্গে সঙ্গে বেড়ে গেল
56 হয়েছে। এটাকে কাট করে দাও, কত হবে? 52, দ্যাট ইজ 56। ব্যাকটাও কাজও করতে পারো। দেখো এখানে 51 আছে, সব থেকে এটাই ভালো হয়। টোটাল অর্ডার্স কাউন্টে এই জায়গাটা আমার 51, এই জায়গাটায় 1, তাহলে 52 মিলেছে। তোমরা এটা চেক করতে পারলে যে 52 হয়েছে কিনা। এই টোটাল ওয়ার্ডস কাউন্ট এটা দিয়েছিল হুগলির এনিমেশনে। নেক্সট দেখো কি প্রশ্ন আছে আমরা দেখি। এর বলছে রিপ্লেস দ্য অর্ডার কম্পিউটার উইথ ডেস্কটপ, মানে প্রশ্ন নম্বর 8। এখানে এই যে আমরা লিখেছি, এখানে যে যে জায়গায় কম্পিউটার শব্দটা আছে সেটাকে ডেস্কটপ শব্দের সাথে রিপ্লেস করতে হবে। দেখো এখানে একটা লাইনে একটা কম্পিউটার আছে, সেকেন্ড কম্পিউটার এ একটা আছে, দুটো, আর একটা আছে লাস্ট লাইন, টোটাল 3টে কম্পিউটার আছে। আর একবার দেখে নাও, ফার্স্ট লাইনে কোনো কম্পিউটার নেই, সেকেন্ড লাইনে একটা, থার্ডে নেই, ফোর্থে নেই, ফিফথে নেই, সিক্সথে আর একটা, তাহলে একে একে দুটো হলো, সেভেন্থ, এইটে একটা, টোটাল 3টে। তাহলে রিপ্লেস করতে গেলে দেখো হোম বাটনে একদম ডান দিকে রিপ্লেস, এটার শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ, ঠিক আছে? বা তোমরা আরেকটা করতে পারো, কন্ট্রোল এফ করলে তোমাদের ফাইন্ড হবে, সেটা খুঁজেও তোমরা কাজ করতে পারো। কন্ট্রোল এফ করলে ফাইন্ড, তোমরা কোনো একটা শব্দ খুঁজছো, ফাইন্ড। আমি একবার দেখি কম্পিউটার শব্দটা কতবার আছে। কম্পিউটার, ফাইন্ড টেক্সট, ঠিক আছে? দেখো ফাইন্ড ইন হাইলাইট অল, দেখো 1 2 3টে, টোটাল 3টে কম্পিউটার আছে। এরপরে আমাদেরকে বলেছে কি কম্পিউটার শব্দটাকে চেঞ্জ করে ডেস্কটপ করতে হবে। তো করো, কন্ট্রোল এইচ টিপলাম। যদি কন্ট্রোল এইচ কারো মনে না থাকে, এমএস ওয়ার্ডের হোম ট্যাবে যাবে, একদম ডান দিকে, ঠিক আছে? এখানে রিপ্লেস বলে একটা অপশন আছে, সেই জায়গায় তোমরা ক্লিক করবে। দেখো এখানে ফাইন্ড ওয়ার্ড আমরা এর আগে খুঁজেছিলাম কম্পিউটার, সেটা আছে। এটাকে কি দিয়ে রিপ্লেস করব? ডেস্কটপ, ডেস্কটপ। প্রশ্নপত্রে যদি ডেস্কটপটা ছোট আকারে থাকে, মানে স্মল লেটারে থাকে, তোমরা স্মল লেটার লিখবে, যদি ক্যাপসে থাকে ক্যাপসে লিখবে, ঠিক আছে? আমি এখানে ক্যাপসি করছি। দেখো যদি আমি শুধু রিপ্লেস করে দিই, জাস্ট রিপ্লেস এবং কেটে দিই, কোনো জায়গাতে হবে না। তার জন্য আমাদের কি করতে হবে? রিপ্লেস তো করলাম কম্পিউটারের সাথে ডেস্কটপকে দিয়ে, রিপ্লেস অল বলে যে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করতে হবে। তারপর লিখবে যে ওয়ার্ডস হ্যাজ রিচড দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, টু রিপ্লেসমেন্ট ওয়ার ডান, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং অ্যাট দ্য বিগিনিং? ইয়েস করে দেবে জাস্ট। দেখো একটা ডেস্কটপ হয়েছে, এবারে কটা ডেস্কটপ হয়েছে একবার সার্চ করে নি। কন্ট্রোল এফ করলাম, ডেস্কটপ লিখবো, DESKTOP, ফাইন্ড টেক্সট করলাম এবং হাইলাইটস করলাম। দেখো এর আগে আমাদের কম্পিউটার 3বার ছিল, ডেস্কটপও 3বার হয়ে গেছে। কন্ট্রোল চিট করে ব্যাক করলাম, আবার কন্ট্রোল এইচ করলাম, ডেস্কটপ দিয়ে কম্পিউটার শব্দটাকে ডেস্কটপ দিয়ে রিপ্লেস করলাম এবং রিপ্লেস অল করে দিলাম।
হয়েছে। দেখো এই একটা ডেস্কটপ হয়েছে, এই একটা ডেস্কটপ হয়েছে, আর একটা ডেস্কটপ হয়েছে। এখন পর্যন্ত আমাদের রিপ্লেস শব্দটা, এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। নেক্সট, ওয়াটার মার্ক বাই দ্য ওয়ার্ড ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট শব্দটা দিয়ে একটা ওয়াটার মার্ক করতে বলেছে। দেখো এখন আমরা যাবতীয় কাজ করেছি এমএস ওয়ার্ডের হোম ট্যাবে। এরপর আমরা যাব ওয়াটার মার্ক মানে পেজ লেআউট। পেজ লেআউটে গিয়ে দেখো এখানে একটা অপশন পাবে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড তিনটে অপশন আছে, ওয়াটার মার্ক, পেজ কালার, পেজ বর্ডার। পেজ বর্ডার আলাদা, আর পেজের উপরে যেটা লেখা হয় তার আউটসাইড বর্ডার আলাদা, এটা আমরা অলরেডি করে ফেলেছি। ওয়াটার মার্ক, ফার্মাসিস্ট শব্দ দিয়ে আমাদের একটা ওয়াটার মার্ক করতে বলেছে। আমরা এখানে কাস্টম ওয়াটার মার্কে যাব। তারপর আমরা লিখব টেক্সট ফ্রেমওয়ার্ক। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। টেক্সটে গিয়ে ফন্ট তো আমাদের বলে দেয়নি, তাই ক্যালিব্রিতে থাক। আমরা লিখবো ফার্মাসিস্ট, পিটা বড় হাতের ছিল, PHARMACIST। এটাকে অ্যাপ্লাই করব বা ওকে করলেও হতো, কোনো ব্যাপার না। দেখো চলে এসেছে ফার্মাসিস্ট, ঠিক আছে, ফার্মাসিস্ট হয়ে চলে এসেছে। নেক্সট, ইউজ ফুটার দিতে, তাহলে এই শব্দটা, এই পেজটাতে একটা ফুটার লাগাতে হবে এবং ফুটারে কি লিখতে হবে, নিজের নাম লিখতে হবে, ঠিক আছে। তো ফুটার লাগাবো, চলো। তাহলে এখন পর্যন্ত আমরা প্রথম কাজ, ম্যাক্সিমাম কাজ করেছি হোম বাটন থেকে, তারপর ওয়াটার মার্ক করেছি পেজ লেআউট থেকে, এরপরে আমরা হেডার বা ফুটার আমাদের যদি এই পেজটাতে অ্যাড করতে হয় তাহলে আমরা ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটনে দেখো হেডার ফুটার বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে ফুটারটা, যেহেতু ফুটার বলেছে, ফুটারে ক্লিক করব, যে কোনো একটা, যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা আমরা এখান থেকে বেছে নেব। ধরো আমি একটা স্টাইল করলাম এটা। ফুটার লাগানো হয়ে গেল। দেখো ফুটার চলে এসেছে। এরপর নিজের নাম দিয়ে ফুটারটা করতে হবে। তাহলে আমি নিজের নাম লিখছি, ঠিক আছে, নিজের নাম লিখলাম। দেখো শ্যামসুন্দর ব্যানার্জি। এই কাজটাও গেল। লাস্ট আমাদের পড়ে রইল কি, প্রোটেক্ট দ্য ওয়ার্ক উইথ এ পাসওয়ার্ড বাই ইউর নেম ইন স্মল কেস। তো প্রথম থেকে শেষ অবধি আমি আরেকবার বলে দিই কি করেছি বা আমাদেরকে কি কি করতে হবে। প্রথমে যেমন প্রশ্নপত্রে থাকবে তেমনটা আমরা টাইপ করে নেব। টাইপ করার পর যদি জাস্টিফাই বলে, জাস্টিফাই করতে তাহলে হবে মাঝের এই বাটনটা, প্যারাগ্রাফ অপশনে থাকবে হোম বাটনে। কিন্তু আমাদের এখানে প্রশ্নপত্র ছিল মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, তার মানে এইটা। আন্ডারলাইন যদি কোনো জায়গাতে করতে বলে তাহলে দেখো এখানে আমরা আন্ডারলাইন অলরেডি করেছি। যদি বলে ডবল আন্ডারলাইন করতে পারবো। যদি বলে স্ট্রং আন্ডারলাইন, আমরা স্ট্রং আন্ডারলাইন করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ভ্যারিয়াস অফ স্টাইল আছে, ভ্যারিয়াস অফ কালার আছে,
দেখো এখানে আমি ব্ল্যাক কালার নিয়েছি, তোমরা এখানে ইয়েলো কালারও নিতে পারো, রেড কালারও নিতে পারো, ঠিক আছে। এবারে চলে আসলো আপার কেস। দেখো সাউথ চব্বিশ পরগনাতে একটা প্রশ্ন করেছিল, ইউজ টুগুল কেস। অনেকেই খুঁজে পায়নি যে টুগুল কেস কোথায় থাকে। দেখো যেখানে কেস সিস্টেম আছে, মানে ফন্ট আছে, দেখো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড অ্যান্ড টুগুল কেস। টুগুল কেস কথার অর্থ হলো প্রথম, দেখো এটা দেখে নাও টুগুল কেস করলে কি হয়। অ্যাকচুয়ালি টুগুল কেস হলো না, এটা সেন্টেন্স কেস। দেখো সবগুলো লোয়ার কেস, এটা হয়েছে আপার কেস। এটা আমাদের প্রশ্নপত্র দিয়েছে আজকে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা, প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা দেখো ক্যাপিটাল হয়ে গেছে। এটা কিন্তু সাউথ চব্বিশ পরগনাতে এইটা ছিল, প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা, তার মানে অ্যাকচুয়ালি কিসে ছিল, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এই ফন্টে আমাদের কিন্তু করতে দিয়েছিল। ঠিক তারই নিচে আছে টুগুল কেস। চলো টুগুল কেস করে দাও। দেখো টুগুল কেস হয়ে গেছে। টুগুল কেস কথার অর্থ হলো প্রথম একটা ওয়ার্ডের প্রথম বর্ণটা হবে ছোট, বাকিগুলো সব বড়, দ্যাট ইজ টুগুল কেস। মানে ওই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ওর ঠিক বিপরীত জিনিস। এটাকে যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে, দেখো এর ঠিক বিপরীত জিনিস ঘটবে, মানে প্রথম বর্ণটা বড় হবে, বাকিগুলো সব ছোট হবে। আর টুগুল কেসটা ঠিক উল্টো, মানে প্রথম বর্ণটা ছোট, বাকি সব বর্ণগুলো বড়। ঠিক আছে, এটা ছিল তোমাদের সাউথ চব্বিশ পরগনায় টুগুল কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই কিন্তু খুঁজে পায়নি। তো আমাদের আজকে এই প্রশ্নপত্রে দেখো কি আছে, আপার কেস। তাহলে আমরা আপার কেসই রেখে দিলাম। নেক্সট প্রশ্ন আমাদের ছিল যেটা জটিল, ওয়াটারমার্ক আর ডটেড আউটলাইন বর্ডার। দেখো ওয়াটারমার্ক করার জন্য তোমরা তোমাদের ইনসার্ট অপশনে যাবে, সরি পেজ লেআউট অপশনে যাবে, পেজ লেআউট অপশনে গিয়ে ওয়াটারমার্কে যাবে, কাস্টম ওয়াটারমার্ক। যদি কোনো পিকচার অ্যাড করতে বলে, এর আমি এখন একটা পিকচার অ্যাড করছি, আমার পিকচারটা আমি এখানে অ্যাড করছি। ঠিক আছে, আমি ডেস্কটপে যাব, যেখানে আমার পিকচার আছে সেই জায়গায় গিয়ে আমি আমার পিকচার অ্যাড করব। অ্যাপ্লাই করে দিলাম। দেখো ব্যাকগ্রাউন্ডে আমার পিকচার কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এটা আমাকে যদি সরাতে বলে, তাহলে ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক, অ্যাপ্লাই। দেখো কোনো ওয়াটারমার্কই নেই। তাহলে আমাদের প্রশ্নপত্রে ছিল ফার্মাসিস্ট শব্দটা লেখা। আমরা ফার্মাসিস্ট লিখবো, ইংলিশে লিখবো, ফন্ট আমার ক্যালিব্রি থাকবে, সাইজ তুমি এখান থেকে ছোট বড় করতে পারো, অটো করতে পারো। যেখানে টেক্সট বলে অপশন আছে সেই জায়গাটা তোমরা ফার্মাসিস্ট লিখবে। তোমরা এখানে ওকেও করতে পারো বা অ্যাপ্লাইও করতে পারো, যেখানে একটা পারো, ফার্মাসিস্ট। নেক্সট তোমাদের যে প্রশ্নটা সেটা হলো, দেখো ডটেড আউটলাইন বর্ডার। একই রকম ভাবে হোম ট্যাবে যাবে, এই যে জায়গাটা আছে বটম বর্ডারে, বটম বর্ডার ঠিক নয়, প্যারাগ্রাফের লাস্টের লাইনটা, এখানে দেখো যদি তোমার অল বর্ডার হয় তাহলে অল বর্ডার দেবে, যেখানে যেখানে বর্ডার লাগাবার দরকার সেখানে সেখানে বর্ডার লেগে যাবে। কিন্তু আমাকে তো বলেনি অল বর্ডার করতে, আমি প্রথমে নো বর্ডার সিলেক্ট করলাম, দিয়ে আমাকে এখানে বলেছে কি যে ডটেড বর্ডার। এই যে বর্ডারস এন্ড শেডিং এই অপশনটাতে যাবে, যদি এরকম মোটা বলতে, দেখো এরকম মোটা বর্ডার আসবে। যদি বলে কোনো বক্ররেখা, মানে এই লাইনের ডিজাইন করতে, সেটা আসবে। বিভিন্ন রকমের বর্ডার এখানে আছে, বর্ডারের শেডিং আছে। তো আমরা আমাদের পরীক্ষা মতো ডটেড বর্ডার করে দিলাম। ঠিক আছে,
নেক্সট তাহলে যে প্রশ্নটা আমাদের রইল, রিপ্লেস আর ফাইন্ড ওয়ার্ড। দেখো এখানে কটা ডেস্কটপ শব্দটা আছে সেটাকে ফাইন্ড করতে গেলে আমাদের সব থেকে ইজিয়েস্ট ওয়ে কন্ট্রোল এফ। এই কন্ট্রোল এফ তুমি বা তোমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজে লাগাতে পারো, এমএস পাওয়ার পয়েন্টে কাজে লাগাতে পারো, যে কোনো পিডিএফ কে সার্চ করতে, পিডিএফ এর মধ্যে কোনো জিনিসকে সার্চ করতে কাজে লাগাতে পারো, এক্সেলে কাজে লাগাতে পারো। কন্ট্রোল এফ, এফ ফর ফাইন্ড। আমাকে রিপ্লেস করতে বলেছিল, পাশে রিপ্লেস বাটন আছে। এই যে ফাইন্ড হোয়াট, যেই শব্দটা আমাদেরকে রিপ্লেস করতে দিয়েছে প্রথমে সেই শব্দটা লিখবো যেমন ভাবে আছে। আর রিপ্লেস উইথ মানে যেই শব্দটা দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে হবে এই শব্দটা যেমন ভাবে বলবে তেমন ভাবে লিখবো। তারপর রিপ্লেস অল বলে যে অপশন আছে সেটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, এইটা একটা ঘটনা গেল। লাস্ট যে আমাদেরটা আছে হেডার ফুটার, হেডার ফুটারকে আমাদেরকে ইনসার্ট করতে হয়। ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট বাটনে যাব। ফুটার শুধু বলেছে, শুধু ফুটার দেবো, যত এখানে প্রচুর স্টাইল আছে। ঠিক আছে, যেই স্টাইলটা ভালো লাগবে সেই স্টাইলটা দেবে। দেওয়ার পর তোমার নিজের নাম লিখতে বলেছিল, এখানে যা বলবে সেটা করবে। এই ছিল তোমাদের বেসিক জিনিস। আর ওয়ার্ড কাউন্ট, মনে করো তুমি কিছু জিনিস লিখেছো, এটাকে জাস্ট কপি করবে। কপি করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এই পেজটাতে টোটাল 56টা শব্দ আছে, কিন্তু তুমি কতগুলো ওয়ার্ড টাইপ করেছো সেটা যদি বলে, মানে এই প্যারাগ্রাফটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, জাস্ট যেটুকুকে বলবে সেটুকুকে কপি করবে। কপি করার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়ার্ড চলে আসবে। এখানে 51টা ওয়ার্ড আছে। আর অ্যান্টিভাইরাস বলে যে একটা তোমাদের টাইটেল ছিল, দেখো সেখানে একটা আছে। তাহলে 51 আর 52। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে এখানে 52টা ওয়ার্ড। এটা কিন্তু হুগলি এনিমিজমে পড়েছিল, চন্দননগরে। এই কটা জিনিস। তারপরে তোমরা সেভ কিভাবে করবে, সেভ করার জন্য তোমাদেরকে ডেস্কটপে যাবে, যেখানে তোমরা ফাইল ক্রিয়েট করে রেখেছো। অর্থাৎ আমি ক্রিয়েট করেছি যে আমার নিজের নাম, রোল নাম্বার আন্ডারস্কোর নিজের নাম, সেই জায়গায় যাবে। একই রকম ভাবে তোমাদের নিজের রোল আন্ডারস্কোর নিজের নাম, হয়ে গেল। এরপর পাসওয়ার্ড দেবে কি করে। টুলস বলে দেখো সেভের পাশে টুলস বলে একটা অপশন আছে, তারপর সেখানে আসবে জেনারেল অপশন। দেখো এখানে আছে ফাইল ইনস্ক্রিপশন অপশন ফর দিস ডকুমেন্ট, পাসওয়ার্ড টু ওপেন, মানে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। আমি দেখছি আমার নিজের নামে পাসওয়ার্ড করে দিলাম, যেটা বলবে সেটা। ওখানে আমি নিজের নাম দিলাম শ্যামসুন্দর ব্যানার্জি, SHYAMSUNDAR BANERJEE, জাস্ট লিখে ওকে মেরে দিলাম। আর একবার পাসওয়ার্ডটা শিওর হতে বলবে, SHYAMSUNDAR BANERJEE, ওকে মেরে দিলাম। তারপর সেভ। ফাইল আমার সেভ হয়ে গেছে। আমি এবারে টোটালটাকে বন্ধ করব। দেখো এখানে ফাইল চলে এসেছে, ফাইল ওপেন কিন্তু হয়নি, মানে পাসওয়ার্ড দেওয়া আছে। তাহলে পাসওয়ার্ড দাও, SHYAMSUNDAR BANERJEE, ওকে মারো। পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে। আচ্ছা ঠিক আছে, একবার দেখে নাও। এখানে কোথাও কিছু একটা প্রবলেম হয়েছিল।
ট্রাই কি পাসওয়ার্ড দিয়েছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না। HYAMSUNTAR BANER JEE। যাই হোক, কিছু একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, আমি দেখে দিচ্ছি আরেকবার। এই মুহূর্তে যেটা করেছি সেটা আমার কাছে সেভ নেই। তো পাসওয়ার্ডটা দেওয়ার আগে তোমরা আরেকবার একটা জায়গায় কপি করে রাখবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। দেখো এই জায়গাটাকে আমি সেভ অ্যাজ করে আমার যে ফাইল আছে এই ফাইলে ঢোকালাম। ঠিক আছে, ফার্স্ট ক্লাস অফ MS ওয়ার্ড। জেনারেল অপশনে গিয়ে আমি 1 2 3 4 দিলাম। ওকে 1 2 3 4 ওকে, ফাইল সেভ। কাটলাম। দেখো এখানে আমার চলে এসেছে ফার্স্ট ক্লাস। পাসওয়ার্ড লাগবে 1 2 3 4 এন্টার। দেখো খুলে গেছে। ঠিক আছে, একটু পাসওয়ার্ডটা দেওয়ার সময় তোমরা খুব সাবধানে করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। যদি কেউ কোনো জায়গাতে বুঝতে না পারো, আমাকে নিঃসন্দেহে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ধন্যবাদ, শুভরাত্রি।